বাগানে ঝুলছে থোকায় থোকায় আম, আর তা সরেজমিনে দেখতে উপস্থিত ১৩ দেশের রাষ্ট্রদূত। তবে শুধু পরিদর্শন নয়, দেশের আম বিদেশে রফতানির লক্ষ্যেই এই আয়োজন। বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার কেন্দ্রবোনা গ্রামে আম বাগান পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। এ সময় তাদের সঙ্গে ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুস শহীদ। বাগানে চাষাবাদ ও ফলন ব্যবস্থাপনায় বিদেশি অতিথিরা মুগ্ধ হয়েছেন জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, বর্তমানের চেয়ে কয়েকগুণ বেশি আম রফতানির লক্ষ্যেই বাগান পরিদর্শনের এ আয়োজন। উন্নত মানের বৈজ্ঞানিক পদ্ধতিতে আম চাষ করার জন্য এই সমস্ত এলাকাকে আমাদের কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে ধরনের সুবিধার দরকার সেটা হচ্ছে তাদেরকে উৎসাহিত করা, আমাদের দেশে আম যেন তারা বেশি করে আমদানি করেন এবং আমরা বৈদেশিক মুদ্রা অর্জনে এটা একটা বিরাট ভূমিকা রাখবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এ সময় বাণিজ্যমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, নিরাপদ ও সুস্বাদু আম রফতানি বাড়াতে আম চাষিদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করছে সরকার। এই প্রান্তিক জনগোষ্ঠীর কাছে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতকে নিয়ে আসা এটা একটা বড় অ্যাচিভমেন্ট। এই প্রোডাক্টগুলি আমরা সার্টিফিকেশন করে পাঠাবো। কোনো প্রতিবন্ধকতা আম এবং এগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রি ইনশাআল্লাহ সামনে থাকবে না। ব্রুনাই, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, স্পেন, পাকিস্তান, সিঙ্গাপুর, থাইল্যান্ড সহ ১৩ দেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর আমবাগান পরিদর্শন করেন। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ।